हाई फ्रेंड, आज আমি টিচার্স ডেতে যে অর্ডারগুলো পেয়েছিলাম তারই একটা কেকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে যে লিখছি এটা ফন্ডেন্টের উপর আমি ছোট্ট একটা সরু তুলি দিয়ে 0 নম্বর তুলি দিয়ে লিখছি। তো কিভাবে আমি এই ফন্ডেন্টের উপর লিখেছি, কিভাবে কেকটা বানিয়েছি, 2 টিয়ার কেকটা, তোমরা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবে, পারফেক্টভাবে বাড়িতে বানাতে পারবে। এই কেকগুলো বানানো খুব একটা কঠিন নয়, একটু ধৈর্য আর সময় থাকলেই নিশ্চয়ই পারবে। আর খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল, ওনাদের খুবই পছন্দ হয়েছিল। যিনি আমাকে অর্ডার করেছিলেন উনি কলেজে পড়েন, একজন ম্যাডাম, তো উনি খুবই খুশি হয়েছিলেন। চলো দেখা যাক আমি কিভাবে বানালাম। এটা একটা 1.5 পাউন্ডের ম্যাঙ্গো কেকের অর্ডার ছিল, তাই আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। আর স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দেব। এখানে 1 চিমটে লবণ দিয়ে দিলাম। আর চিনিটা কখনোই একসাথে দেব না, 2 মিনিটের আগেই চিনিটা দেওয়া শেষ করব, আর স্টেপ বাই স্টেপ দিতে থাকবো। ভালোভাবে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব। আর ইলেকট্রিক বিটারের কাঁটা সব সময় হাই স্পিডেই থাকবে, কখনোই লোতে করা যাবে না। ধীরে ধীরে আমি ফোমটা রেডি করে ফেলছি খুব সুন্দরভাবে। তোমাদেরকে ভিডিওটা আমি খুব ভালোভাবেই দেখানোর চেষ্টা করেছি। আশা করছি যারা নতুন কেক বানাচ্ছ, শিখতে চাও কিভাবে কেক বানাবে, তো অবশ্যই আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ মন দিয়ে ভালোভাবে দেখো, আমার কথাগুলো মন দিয়ে শোনো, নিশ্চয়ই পারবে। আমি আশা রাখছি কোনো রকমের বেকিংয়ের ক্লাসও করতে হবে না, কোনো রকমের টাকা দিয়ে কোথাও শিখতেও হবে না। খুবই ধীরে ধীরে ভালোভাবে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি। এখানে আমি 2 টেবিল স্পুনের মতন অয়েল দিয়ে দিয়েছি। আর এখানে ম্যাঙ্গো এসেন্স আর ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন করে। এসেন্স আর তেল দেওয়ার পর কেবলমাত্র 6 থেকে 7 সেকেন্ড বিট করব, বেশি সময় ধরে বিট করব না। এরপর একটা স্ট্রেনারের মধ্যে ময়দাটা পুরো ঢেলে নিয়েছি। আর ধীরে ধীরে আমি 3 থেকে 4 ধাপে ময়দাটা দেব আর ভালোভাবে মাখাতে থাকব। খুবই ধীরে ধীরে মাখাতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে। তোমাদের আমি দেখিয়ে দিলাম কিভাবে ধীরে ধীরে ব্যাটারটা মাখাতে হবে। এরপর একটা স্প্যাচুলা নিয়ে অবশ্যই দেখে নেবে উপর থেকে নিচ পর্যন্ত করে যে কোনো রকমের শুকনো ময়দা আছে কিনা। ওনারা 2 পাউন্ডের কেক চেয়েছিলেন, তাই আমি এখানে 7 ইঞ্চির মোল্ড আর 5 ইঞ্চির মোল্ড ইউজ করছি। খুব সুন্দর দেখতে হয়েছিল কেকটা, ওনাদের খুবই পছন্দ হয়েছিল। 1.5 পাউন্ডের কেকে কখনোই ঠুটিয়ার হয় না। আমি ওনাদের বলেছিলাম, ওনারা যেহেতু স্টুডেন্ট তাই বলেছিল যে ম্যাডাম আপনি একটু চেষ্টা করুন না, হয় কি না। তো আমি চেষ্টা করেছি আর পেরেছি, কারণ চেষ্টা করলে সব কিছুই পারা যায়। একটু হয়তো ছোট বড় হবে দেখতে, কিন্তু কোনো অসুবিধে নেই, একটু ম্যানেজ করে নিতে হয়। সব রকমের তো কাস্টমার থাকে, তো তাদেরকে তো সবসময় সব কিছু বলা যায় না, তাই নিজেদেরকেও অনেকটা কিছু ম্যানেজ করে নিতে হয়। দেখো এখানে আমি মোল্ড আউট করে তোমাদের লেয়ার কাট করেও দেখিয়ে দিচ্ছি। ছোট কেকগুলো আমার যে সমস্ত বন্ধুদের লেয়ার কাট করতে অসুবিধে হয়, তোমরা খুব সহজেই লেয়ার কাট করতে পারবে। ভিডিওর মধ্যে কিভাবে ধীরে ধীরে আমি লেয়ার কাট করেছি দেখিয়ে দিলাম। আর কেকটা লেয়ারে খুবই কম পরিমাণে ক্রিম দেবে, বেশি পরিমাণে ক্রিম দেবে না। স্পঞ্জ ভীষণ নরম, তাই ক্রিম বেশি থাকলে ভালো লাগবে না। আর এখানে আমি সুগার সিরাপের সাথে একটু ম্যাঙ্গো ক্রাশ মিশিয়ে নিয়েছিলাম, যেটা আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলে থাকি। ম্যাঙ্গো ক্রাশ দিলে খুব সুন্দর টেস্ট আসে সুগার সিরাপের, আর খেতেও ভালো হয়। আর এখানে আমি ম্যাঙ্গো ক্রাশ লেয়ারে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন ক্রিম দিয়েছি, অতিরিক্ত ক্রিম কখনোই দিচ্ছি না। আর খুব সুন্দর 3টে দেখো পাতলা পাতলাভাবে আমি কেটে নিয়েছি লেয়ারগুলো। এরপর আবারও পরিমাণ মতন আমি এখানে ক্রিম দিয়ে দিয়েছি আর চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। খুবই আলতো হাতে ধীরে ধীরে কাজগুলো করতে হবে, তাড়াহুড়ো করলে কখনোই চলবে না, কারণ স্পঞ্জ ভীষণই নরম। আর খুব নিট অ্যান্ড ক্লিনভাবে কাজগুলো করবে, ক্রাম্বগুলো বারবার পরিষ্কার করে নেবে। আমি আবারও একটু এখানে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিলাম, আর ম্যাঙ্গো ক্রাশগুলো সবসময় লেয়ারের মধ্যে ভালোভাবে ইভেনলি স্প্রেড করে নেবে। তৃতীয় লেয়ারটাও আমি বসিয়ে নিয়েছি, একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। ভালোভাবে আমি ক্রিমটা স্প্রেড করে নেব চারিদিকে। ক্রাম কোটিং করার সময় বেশি ক্রিম না দিলেও হবে, অল্প ক্রিম দিয়ে একটু ভালোভাবে স্প্রেড করে নেবে, যাতে ক্রামগুলো কোট হয়ে যায় কেকের মধ্যে। আর ফ্রিজের মধ্যে অবশ্যই ক্রাম কোটিং করার পর সেট করে নেবে।
15 থেকে 20 মিনিট, হাতে যদি সময় থাকে 30 মিনিটও সেট করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। যত ভালোভাবে ফ্রিজের মধ্যে ক্রাম কোটিং করার পর কেকটা সেট করে নেবে, ফিনিশিংটা তত ভালো আসবে। অল্প ক্রিমে খুব ভালো ফিনিশিং আসবে। আমি বোর্ডটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। অবশ্যই এই কাজটা করে নেবে। বোর্ড যদি ক্লিন না করো, যে ক্রামগুলো অবশিষ্ট আছে বোর্ডের মধ্যে সেগুলোই কেকটাকে নষ্ট করে দেবে। বড় কেকটা আমি রেখে দিয়েছি, আর ছোট কেকটা একই রকমভাবে আমি এখানে করে নিচ্ছি। তোমাদের যাদের টিয়ার কেক করতে গিয়ে অসুবিধে হয়, ভাবো কিভাবে স্টেপ বাই স্টেপ করব, আমি ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি ক্লিয়ারভাবে। তোমরা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, বাড়িতে অবশ্যই বানিও। আর কেমন বানালে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। একই রকমভাবে আমি ছোট কেকটাও রেডি করছি। ম্যাঙ্গো ক্রাশ দিয়ে, সুগার সিরাপ দিয়ে সোপ করছি। সুগার সিরাপ দিয়ে অবশ্যই সোপ করবে বন্ধুরা। যদি সুগার সিরাপ দিয়ে সোপ না করো, কেকের স্পঞ্জটা ড্রাই লাগবে, ফ্রিজে রাখার পর সেট করার পর আর খেতে ভালো লাগবে না। একই রকমভাবে আমি এখানে ক্রাম কোটিং করে নিচ্ছি। ছোট কেকটা যখন আমি ক্রাম কোটিং করছি একটু বেশি ক্রিমই দিয়ে দিয়েছি, কারণ ছোট কেকগুলো ম্যানেজ করা একটু সময় লাগে, তাই একটু বেশি ক্রিম দিয়েই এখানে ক্রাম কোটিংটা করে নেব। আর অবশ্যই বোর্ডটা ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নেব, আর ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেব। বড় কেকটা খুব সুন্দরভাবে আমার এখানে দেখো ক্রাম কোটিং করার পর সেট হয়ে গেছে। আর ইয়েলো কালারের ক্রিম রেডি করেছি। অবশ্যই জেল কালার মেশাবে। আর তোমাদের যাদের, আমার কাছে অনেক বন্ধুর কোয়ারি ছিল যে দিদিভাই আমাদের ক্রিমের মধ্যে কালার মেশাতে গিয়ে ক্রিমটা বারবার মেল্ট হয়ে যাচ্ছে, তোমাদের জন্য বলবো যে তোমরা যখন জেল কালার অবশ্যই তোমরা ইউজ করবে ক্রিমের মধ্যে, আর 2 থেকে 3 ড্রপ ইউজ করবে, বেশি ইউজ করবে না কালার। আর সবসময় ক্রিমে কালার মেশানোর পর ক্রিমটা ফ্রিজের মধ্যে চাপা দিয়ে কোনো একটা লিড করে বাটিটার মধ্যে তারপরেই রাখবে। ফ্রিজের মধ্যে 15 মিনিট সেট করে নেবে কালার মেশানোর পরে। যাদের এই প্রবলেমটা হচ্ছে যে কালার মেশানোর পর ক্রিমটা মেল্ট হয়ে যাচ্ছে, কাজ করতে পারছো না, তারা এই থেরাপিটা একটু প্রয়োগ করো। আশা করছি তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর দেখো ধীরে ধীরে আমার খুব সুন্দরভাবে এখানে কেকটা রেডি হয়ে গেছে। আমি সাইড থেকেও খুব সুন্দরভাবে এখানে ক্লিয়ার করে নিয়েছি, আর বোর্ডটা ক্লিয়ার করে নিয়েছি। আর এখানে দেখো আমি সি গ্রিন কালার রেডি করেছিলাম। এই সি গ্রিন কালারটা কিন্তু কোনো রকমের সবুজ কালার মিশিয়ে আমি বানাইনি। এখানে হলুদ কালারটা যে আমার বেঁচে ছিল, ওই কেকটা বড় কেকটা ফিনিশিং করার পর তারই সাথে একটু ব্লু কালার 2 ড্রপ মিশিয়ে নিয়েছি। ইয়েলোর সাথে ব্লু মেশানোর পর এত সুন্দর একটা কালার এসে গেছে। কত সুন্দর সি গ্রিন একটা কালার এসে গেছে, দেখো দেখে মনেই হচ্ছে না আমি এটা ইয়েলো আর ব্লু কালার মিশিয়ে বানিয়েছি। অবশ্যই ইয়েলোটা যে কালারটা ছিল ওটাই ছিল, ওর সাথে আমি 2 ড্রপ ব্লু কালার দিয়েছি। খুব সুন্দর একটা কালার এসে গেছে। ধীরে ধীরে আমি ছোটো কেকটাও কত ভালোভাবে ফিনিশিং হয়ে যাচ্ছে, বেশি ক্রিম আমার লাগছে না। ভিডিওয় বলা টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে তোমরা যদি কেক বানাও, পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবে। আর অবশ্যই বাড়িতে থেকে তোমরা বিজনেস করতে পারবে, কেকের অর্ডার নিতে পারবে, আর নিজের পায়ে দাঁড়াতে পারবে। এরপর আমি স্ট্র কেটে নিয়ে এসেছি, মাপ করে কেটে নেব সমস্তগুলোই। আর দেখে নিচ্ছি একটু করে আমার বড় হয়ে যাচ্ছিল, তাই আমি সমস্ত স্ট্রগুলোই সমান মাপের কেটে নিয়েছি। আর টিয়ার কেকে বন্ধুরা সব সময় এরকম ধরনের স্ট্র দিয়ে তারপরে লেয়ারটা বসাবে, না হলে কেকটা সেট হওয়ার পরেও যদি তুমি ডেলিভারি দাও, যদি স্ট্র না বসাও, নিয়ে যাওয়ার সময় এটা বসে যাবে বা নিচের স্পঞ্জটা ক্র্যাক এসে যাবে। তাই সবসময় বলবো এই ধরনের টিয়ার কেকগুলোর ক্ষেত্রে একটা লেয়ারের উপরে লেয়ার দেওয়ার সময় সবসময় তোমরা এখানে স্ট্র বসিয়ে নেবে, আর সমান নাপ করে বসিয়ে নেবে। খুব সুন্দরভাবে মাঝের অংশে আমার স্ট্রটা বসে গেছে। আর এখানে কিন্তু একেবারে ফিনিশিং করতে যেও না, আমি আলতো হাতে একটু ক্রিমটা উঠেছিল বলে ঠিক করে নিলাম। এই পর্যায়ে গিয়ে তুমি যদি ফ্যালেন নাইফ কখনোই লাগাতে যাও, কেকটার ফিনিশিংটা নষ্ট হয়ে যাবে। আমি সমান মাপ করে নিচ্ছি, একটা স্কিওয়ার আটকে নেব যাতে কোনো রকমভাবে নিয়ে যাওয়ার সময় অসুবিধে না হয়।
আর এই টিয়ারগুলো বসানোর আগে কেক দুটো অবশ্যই আধ ঘন্টা ফ্রিজের মধ্যে সেট করে নেবে, তারপরে টিয়ারে বসাবে। নাহলে কাঁচা কেক বানানোর সাথে সাথেই যদি টিয়ারে বসাতে যাও কেকটা ক্র্যাক এসে যাবে, ভালোভাবে বসাতে পারবে না। এরপর এখানে আমি একটা নোজেল নিয়ে নিয়েছি। টোয়েন্টি-4 নাম্বার নোজেল, খুব ছোট, খুব সুন্দর কাজের। আমি দেখছি এই নোজেলটা আমি নতুন কিনে এনেছি। খুব ভালোভাবে আমি ফুলগুলো করে নেব। আমি কয়েকটা ফুল তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করো। এই ধরনের ফুলগুলো বানানোর সময় অবশ্যই ক্রিমটা একটু স্টিফভাবে তোমরা হুইপ করো। আর কালার মেশানোর পর যেভাবে বলেছি 10 থেকে 15 মিনিট সেট করে নেবে। কালার মেশানোর পর এই ক্রিমটা ধীরে ধীরে আমার প্রত্যেকটাই খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে ফুল। এরপর মাঝের অংশে আমি গোল্ডেন কালারের কয়েকটা সুগার বল দিয়ে দিচ্ছি, যাতে ফুলগুলো আরও হাইলাইট হয়, দেখতে ভালো লাগে। আর আমি এখানে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে ফ্লাওয়ারগুলো করেছি, তোমাদের মন মতন তোমরা যে কোনো কালার দিয়ে করে নিতে পারো। আর মাঝের অংশে ইয়েলো কালারের ক্রিম দিয়েও তোমরা এখানে একটা এফেক্ট আনতে পারো হাইলাইট করবার জন্য ফুলগুলো। আমার এখানে সুগার বল ছিল তো আমি দিয়ে দিয়েছি। আর ধীরে ধীরে আমি 46 নোজেল দিয়ে নিচের অংশেও বর্ডার করে নেব, আর উপরের অংশেও হোয়াইট কালারের ক্রিমটাই আমি রেখেছি বর্ডার করে নেবার জন্য, যাতে দেখতে আরও ভালো লাগে। এখানে অন্য কালার দিলে খুব একটা ভালো লাগতো না আমার মনে হচ্ছিল, তাই আমি এখানে হোয়াইট কালার দিয়েই করে নিয়েছি বর্ডারটা। কেকটা খুব সুন্দর দেখতে লাগছে। দেখো তোমরা বাড়িতে অবশ্যই এরকম ধরনের কেকগুলো বানিও। আমি টিয়ার বসানোর পর এতক্ষণ সেট করছিলাম না, কেকটা আমি সেট করতে রেখে দিয়েছি। আর ডেলিভারি দেওয়ার আধ ঘন্টা আগে আমি জেনে নিয়েছিলাম কখন ওনারা নিতে আসবেন। তার আগে আমি ফন্ডেন্টের কাজগুলো আর ডেকোরেশনের বাকি কাজগুলো করে নিয়েছিলাম। কেকটা টিয়ার বসানোর পর আমি বেশি সময় ধরে রাখছিলাম না। আর এই যে ফন্ডেন্টের যে এই গোলটা দেখতে পাচ্ছ, এটা আমি একটা কাটার নিয়ে এসেছিলাম, সেই কাটার দিয়েই কেটেছি আর সেট করে নিয়েছিলাম। আমি আগের দিন কেটেই রেখেছিলাম কেকটা বানানোর পরপরই, কারণ সেট যদি না করো তুমি সাথে সাথে যদি ফন্ডেন্টকে টাইলস পাউডার দিয়ে মাখিয়ে এরকম কাটার দিয়ে কেটে তাতে লিখতে যাও তুলি দিয়ে ডিবুল কালার দিয়ে, কখনোই পারফেক্টভাবে লিখতে পারবে না, তুলিটা তুমি চালাতেই পারবে না। আমি যেটা প্র্যাকটিক্যালি দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই এই ধরনের লেখাগুলো ফন্ডেন্টের উপরে সেট করে নেবে। আগে যেই ফন্ডেন্টটার উপর লিখবে সেটা তোমরা বেলে নেবে, তারপর কাটার দিয়ে যে শেপে কাটতে চাও কেটে নেবে, তারপরে সেট করে নেবে ওভারনাইট। তারপরের দিন তোমরা লিখবে বা ডেলিভারি দিতে যাওয়ার আগে লিখবে, খুব সুন্দরভাবে লেখা হয়ে যাবে। আমার এখানে হ্যাপি টিচার্স লেখা হয়ে গেছে। এখানে আমি একটা মোল্ডের মধ্যে একটু চকলেট বেশি ছিল আমার, আমি ABCD লিখেছিলাম, সেই চকলেটগুলো থেকে একটা ফ্লাওয়ার করেছিলাম, কিন্তু আর বসানো হলো না কারণ এটা মোল্ড আউট করতে গিয়ে ভেঙে গেছিলো, তাই আমি এটা অন্য কেকে ইউজ করে নিয়েছি। ওই দিনই আরও দুটো কেক বানিয়েছিলাম, তারই মধ্যে একটাতে ইউজ করেছি, সেই ভিডিও আমি শেয়ার করব তোমাদের সাথে। আর দেখো ধীরে ধীরে আমি এখানে ABCD বিভিন্ন কালার দিয়ে লিখেছি। হোয়াইট কম্পাউন্ড চকলেটকে মেল্ট করে নিয়েছি 50 গ্রামের মতন, তারপর 2 থেকে 3টে আমি বাটিতে ভাগ করে নিয়েছি, একটাতে পিঙ্ক কালার মিশিয়েছি, একটাতে ইয়েলো কালার মিশিয়েছি, আর একটা হোয়াইট কালারের ছিল। এই 3টে কালার দিয়ে আমি ABCDর মধ্যে কয়েকটা লেটার আমি মোল্ডের মধ্যে রেখে করে নিয়েছি, যাতে টিচার্স ডেতে খুব ভালো লাগে দেখতে। আর এখানে পেন আর বই রেডি করেছিলাম ফন্ডেন্ট দিয়ে, সেগুলো এখন বসাচ্ছি না, আমি পরে যখন একেবারে ফাইনাল ডেলিভারি দেব, যখন নিতে আসবেন তখনই বসিয়ে দেব, কারণ এখন ওয়েদারটা একদমই ভালো নয়, ফন্ডেন্ট বসানোর পরেই এগুলো গলতে থাকবে। তাই সবাই খুব ভালো থেকো, অনেক কেক বানিয়ে অনেক ধন্যবাদ।